আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি এই একাকিত্বের এই বিষয়টা বা একটা ধরুন যে সেক্সের বিষয়টা, আপনি যদি কোনো একটা মেয়ের সঙ্গে বা কোনো একটা ছেলের সঙ্গে আপনি জাস্ট একটা ফিজিক্যাল রিলেশন করে ফেললেন, হয়তো বা হঠাৎ করে কোনো একটা ফিজিক্যাল রিলেশন করে ফেললেন, কিন্তু একটা সময় দেখা যায় ফিজিক্যাল রিলেশনটা করার পর আপনি তার প্রতি অনেক দুর্বল হয়ে গেলেন, কিন্তু আপনি যার সঙ্গে করেছিলেন সেটাকে একটা মামুলি ব্যাপার বা একটা রুটিন ওয়ার্ক হিসেবে ধরে নিল, তখন আপনি কোথায় যাবেন? তখন আপনি কিন্তু পড়বেন। তো এই কারণে আপনি যখন কারো সঙ্গে বা কারো একটার সঙ্গে বা কোনো একটা মানুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন, তখন আপনাকে ভেবে চিনতে কিন্তু জড়াতে হবে। আপনি যদি ওই জিনিসটা ভাবতে না পারেন, আপনি যদি সঠিক মানুষটাকে বেছে না নিতে পারেন, তাহলে আপনার সম্পর্কে কিন্তু অবশ্যই আপনার জন্য বিশাল বিশাল একটা কষ্ট হয়ে দাঁড়াবে বা বিশাল একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আপনার জীবনে আর কি। এবং ডেটসের যে বিষয়টা, অনেকেই ডেট করতে যায়, অনেকে ডেটিং করতে যায়, অনেকে দেখা যায় বা গল্প করতে যায়। তো এই বিষয়টাও আপনি একজনের সঙ্গে ডেটে গেছেন, বাট আপনার দেখা যাচ্ছে যে চাওয়া আপনার যে এটা বাইরে, সেটা খোলামেলা জায়গায় আপনার যে চাওয়া বা আপনি যেভাবে তাকে চাচ্ছেন, যদি দেখেন যে হ্যাঁ সব কিছুই ঠিকঠাক, আপনি যেভাবে চাচ্ছেন আপনার চাওয়াটা পূর্ণ হচ্ছে বা সেও চাচ্ছে, তাহলে আপনি এগোতে পারেন। কিন্তু যদি দেখা যায় যে জাস্ট আপনার একাকিত্বটা ঘোচানোর জন্যই আপনি কোনো মানুষকে ভালোবেসেছেন বা কোনো মানুষের সম্পর্কে এগিয়ে গেছেন, তাহলে আপনার জীবনে এটা অনেক ক্ষতি বয়ে আনবে। তো অবশ্যই আপনারা ভুল মানুষ থেকে দূরে থাকবেন। অবশ্যই আপনারা ভেবে চিন্তে দেখে শুনে সময় নিয়ে যে কোনো সম্পর্কে জড়াবেন, সেটা যে কোনো সম্পর্কে হোক। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।